ওম শান্তি। আজ 4 মার্চ 2026 আমরা সবাই বাবার অমূল্য মধুর মহাবাক্য শুনব। ওম শান্তি। মিষ্টি বাচ্চারা, তোমাদের ধান্দা হলো মানুষদের সজাগ করা, রাস্তা বলা। যত তোমরা দেহি অভিমানী হয়ে বাবার পরিচয় শোনাবে, তত কল্যাণ হবে। আজকের প্রশ্ন: গরিব বাচ্চারা নিজের কোন বিশেষতার আধারের ওপর ধনীদের থেকে আগে চলে যায়? উত্তর: গরিবদের দান পুণ্যের ওপর খুব শ্রদ্ধা থাকে। গরিব ভক্তিও লগন থেকে করে। সাক্ষাৎকারও গরিবদের হয়। ধনীদের নিজের ধনের নেশা থাকে, পাপ বেশি হয়, এই জন্য গরিব বাচ্চারা ওদের থেকে আগে চলে যায়। ওম শান্তি। তুমি হলে মাতা পিতা, আমরা বালক। এটা তো অবশ্যই পরমপিতা পরমাত্মার মহিমা গাওয়া হয়েছে। এটা তো ক্লিয়ার মহিমা, কারণ উনি হলেন রচয়িতা। লৌকিক মা বাবাও বাচ্চাদের রচয়িতা, পারলৌকিক বাবাকেও রচয়িতা বলা হয়। বন্ধু, সহকার, স্বামী অনেক মহিমা গায়। লৌকিক বাবার এত মহিমা হয় না। পরমপিতা পরমাত্মার মহিমাই আলাদা হয়। বাচ্চারাও মহিমা করে যে তুমি জ্ঞানের সাগর, নলেজফুল। সারা নলেজ তোমার মধ্যে। নলেজ কোনো শরীর নির্বাহের পড়ার জন্য নয়। ওনাকে জ্ঞানের সাগর, নলেজফুল বলা হয়। তো অবশ্যই ওনার কাছে জ্ঞান আছে, কিন্তু কোন জ্ঞান? এই সৃষ্টিচক্র কিভাবে ঘোরে তার জ্ঞান। তো এই জ্ঞান সাগর পতিত পাবন হয়। শ্রীকৃষ্ণকে কখনো পতিত পাবন জ্ঞানের সাগর বলা যাবে না। ওনার মহিমা একদম অন্য রকম। দুজনাই ভারতের নিবাসী। শিব বাবারও মহিমা ভারতে হয়। শিব জয়ন্তী এখানে পালন হয়। শ্রীকৃষ্ণের জয়ন্তী হয়, গীতার জয়ন্তী হয়। 3টি জয়ন্তী হলো মুখ্য। এখন প্রশ্ন ওঠে, প্রথম জয়ন্তী কার হয়েছিল, শিবের না শ্রীকৃষ্ণের? মানুষ তো একদম বাবাকে ভুলে গেছে। শ্রীকৃষ্ণের জয়ন্তী অনেক ধুমধাম করে প্রেমের সাথে পালন করে। শিব জয়ন্তী সম্বন্ধে এতটা কেউ জানে না, না গায়ন আছে। শিব এসে কি করেছে ওনার বায়োগ্রাফি কেউ জানে না। শ্রীকৃষ্ণের তো অনেক কথা লিখে দিয়েছে। শ্রীকৃষ্ণের চরিত্রের কথা অনেক বইয়ে আছে। শিবের চরিত্র সম্বন্ধে তেমন কিছু লেখা নেই। শ্রীকৃষ্ণের জয়ন্তী কবে হয়েছে, তারপর গীতার জয়ন্তী কবে হয়েছে? শ্রীকৃষ্ণ বড় হবে তবে তো জ্ঞান শোনাবে। শ্রীকৃষ্ণের ছোটবেলাকে দেখায়, ঝুড়িতে বসিয়ে পাড়ে নিয়ে এসেছে, বড় হয়, তারপর রথে বসে চক্র চালায়। 16-17 বছর হবে। তাহলে গীতা কবে শুনিয়েছে? এই সময় তো শোনাতে পারে না। জ্ঞান তো যখন একটু বড় হবে, বয়স হবে, তখন শোনাবে। এখন শিব কি করেছে কিছুই জানে না, অজ্ঞান ঘুমে ঘুমিয়ে আছে। বাবা বলে, আমার বায়োগ্রাফি কেউ জানে না, আমি কি করেছি। আমাকেই পতিত পাবন বলা হয়। আমি আসি তো সাথে গীতা আসে। আমি সাধারণ বুড়ো অনুভবী শরীরে আসি। শিব জয়ন্তী তো ভারতেই পালন করা হয়। শ্রীকৃষ্ণ জয়ন্তী, গীতা জয়ন্তী, এই 3টে হলো মুখ্য। রামের জয়ন্তী তো পরে হয়। সত্যযুগ ত্রেতায় জয়ন্তী এগুলো হয় না। সূর্যবংশী থেকে চন্দ্রবংশী বর্ষা নেয়, আর কারো মহিমা হয় না। শুধু রাজাদের করোনেশন পালন করে। বার্থডে তো আজকাল সবাই পালন করে, এটা তো কমন কথা। শ্রীকৃষ্ণ জন্ম নিয়েছে, রাজধানী চালিয়েছে, এতে মহিমার তো কোনো কথাই নেই। সত্যযুগ ত্রেতায় তো সুখের রাজ্য চলে। ওই রাজ্য কবে কিভাবে স্থাপন হয়েছে এটা বাচ্চাদের বুদ্ধিতে আছে। বাবা বলে, বাচ্চারা, আমি কল্পের সঙ্গমে আসি। কলিযুগের শেষে হলো এই পতিত দুনিয়া, সত্যযুগ হলো পাবন দুনিয়া। আমি বাবা তোমাদের বাচ্চাদের বর্ষা দেব। আগেও তোমাদের বর্ষা দিয়েছিলাম, এই জন্য তোমরা পালন করো। কিন্তু নাম ভুলে যাওয়ার কারণে শ্রীকৃষ্ণের নাম দিয়ে দিয়েছো। বড় থেকে বড় হলো শিব। প্রথমে তো নিরাকার জয়ন্তী হবে, তারপর সাকার জয়ন্তী হবে। আত্মারা তো সব বাস্তবে উপর থেকে নামে। আমারও অবতরণ হয়। শ্রীকৃষ্ণ তো মায়ের গর্ভ থেকে জন্ম নিয়েছে, পালনা নিয়েছে। সবার পুনর্জন্মেই আসতে হবে। শিব বাবা পুনর্জন্ম নেয় না, আসে তো, তাই না? তো বসে সব কথা বোঝায়।
ব্রহ্মা বিষ্ণু শঙ্করের ত্রিমূর্তি দেখায়, তাই না? ব্রহ্মা দ্বারা স্থাপনা, কারণ শিবের তো নিজের শরীর নেই। বসে বোঝায় আমি ওনার বুড়ো শরীরে আসি। এ নিজের জন্মকে জানে না, এনার অনেক জন্মের শেষ জন্ম এটা। তো প্রথম এটা বোঝাও, শ্রীকৃষ্ণ জয়ন্তী বড় না শিব জয়ন্তী বড়? যদি শ্রীকৃষ্ণ গীতা শোনায় তো গীতা জয়ন্তী তো শ্রীকৃষ্ণের অনেক বছর পরে হবে, যখন শ্রীকৃষ্ণ বড় হবে। এটা তো বোঝার ব্যাপার, তাই না? কিন্তু বাস্তবে শিব জয়ন্তীর পর হয় গীতা জয়ন্তী। এই পয়েন্ট বুদ্ধিতে রাখতে হবে। পয়েন্ট তো অনেক আছে, নোট না করলে মনে থাকবে না। ব্রহ্মা বাবা বলে বাবা এত কাছে আছে ওনার রথ। এটাও বলে যে সব পয়েন্ট সময় মতো এসে যায়, মুশকিল হয়। বাবা বলে সবাইকে দুটো বাবার রহস্য বোঝাও। শিব বাবার জয়ন্তী পালন করে, অবশ্যই তাহলে এসেছিল। যেমন ক্রাইস্ট, বুদ্ধ এরা এসে ধর্ম স্থাপন করে, তেমন উনিও আত্মা এসে প্রবেশ করে ধর্ম স্থাপন করে। উনি হলেন হেভেনলি গডফাদার, সৃষ্টির রচয়িতা। তো অবশ্যই নতুন সৃষ্টি রচনা করবে, পুরনো থরিই করবে। নতুন সৃষ্টিকে স্বর্গ বলা হয়। বাবা বলে আমি কল্প সঙ্গমে এসে বাচ্চাদের রাজযোগের জ্ঞান দেই। এটা হলো ভারতের প্রাচীন যোগ। শিব বাবার নাম তো গুম করে দিয়েছে। এক তো বলে গীতার ভগবান শ্রীকৃষ্ণ, আর বিষ্ণু এদের নাম দিয়ে দেয়। শিব বাবাই রাজযোগ শিখিয়েছিল, কেউ জানে না। শিব জয়ন্তী হলো নিরাকার জয়ন্তী। ও কিভাবে এসেছে, এসে কি করেছে? ও তো সবার সদ্গতিদাতা, লিবারেটর, গাইড হয়। এখন সব আত্মার গাইড চাই পরমাত্মার। এও আত্মা, যেমন মানুষের গাইড মানুষ হয়, তেমন আত্মারও গাইড আত্মা চাই। ও তো সুপ্রিম আত্মাই বলবো। মানুষ তো সবাই পুনর্জন্ম নিয়ে পতিত হয়ে যায়, আবার পাবন বানিয়ে ফিরিয়ে কে নিয়ে যাবে? বাবা বলে আমি এসেই পাবন হওয়ার যুক্তি বলি, তোমরা আমাকে মনে করো। শ্রীকৃষ্ণ তো বলতে পারবে না যে দেহের সম্বন্ধ ছাড়ো। ও তো 84 জন্ম নেয়, সব সম্বন্ধে আসে। বাবার নিজের শরীর নেই। তোমাদের এই রুহানি যাত্রা বাবা শেখায়। এটা হলো রুহানি বাবার রুহানি বাচ্চাদের প্রতি রুহানি নলেজ। শ্রীকৃষ্ণ কারোর রুহানি বাবা থরি হয়? সবার রুহানি বাবা হলাম আমি। আমি সবার গাইড হতে পারি, লিবারেটর, গাইড, ব্লিসফুল, পিসফুল, এভার পিওর, সব আমার জন্য বলে। এখন আত্মাদের নলেজ দিচ্ছে। বাবা বলে আমি এই শরীর দ্বারা তোমাদের দিচ্ছি, তোমরাও শরীর দ্বারা নলেজ নিচ্ছ। ও হলো গডফাদার। ওনার রূপও বলা হয়েছে, যেমন আত্মা বিন্দি হয় তেমন পরমাত্মাও বিন্দি হয়। এটা তো প্রকৃতি, তাই না? বাস্তবে এত ছোট আত্মায় 84 জন্মের পার্ট ভরা থাকে। এটা হলো প্রকৃতি। বাবারও ড্রামায় পার্ট আছে, ভক্তি মার্গেও তোমাদের সার্ভিস করে। তোমাদের আত্মায় 84 জন্মের পার্ট অবিনাশী আছে। একে বলা হয় প্রকৃতি। এর বর্ণনা কিভাবে করব? এত ছোট আত্মা, এই কথা শুনে ওয়ান্ডার মনে হয়। আত্মা হলো স্টারের মতো, 84 জন্ম অ্যাকুরেট ভোগ করে, সুখও অ্যাকুরেট পাবে। এটা হলো প্রকৃতি। বাবা বলে আত্মা পরমাত্মা, ওনার মধ্যে সারা নলেজ ভরা আছে, যেটা বাচ্চাদের বোঝায়। এটা হলো নতুন কথা। নতুন মানুষ শুনলে বলবে এই জ্ঞান তো কোনো শাস্ত্রে নেই। তাও যে কল্প আগে শুনেছিল, বর্ষা নিয়েছিল, তারাই বৃদ্ধি পাবে। টাইম লাগে, প্রজা অনেক হয়। এটা তো সোজা, রাজা হতে গেলে পরিশ্রম করতে হবে। মানুষ যারা অনেক দান ধ্যান করে তো রাজাই ঘরে জন্ম নেয়। গরিবরাও নিজেদের সাধ্যমতো দান করবে তো ওরাও রাজাই ঘরে জন্মাবে। ভগত হয়, তারা দান পুণ্য করে। সহকার অর্থাৎ ধনীরা পাপ বেশি করে, গরিবদের শ্রদ্ধা বেশি থাকে। ওরা অনেক ভালোবাসার সাথে অল্প দান করে তো অনেক পেয়ে যায়। গরিব ভক্তি অনেক করে। দর্শন দাও নয়তো গলা কেটে দেব। সহকাররা এমন করে না, সহকাররাই পরে গরিব হয়। সাক্ষাৎকারও গরিবদের হয়। দান পুণ্য করে রাজাই, এরাই নেয়। পয়সাওয়ালাদের অহংকার থাকে। এখানেও 21 জন্মের জন্য সুখ পাওয়া যায়। গরিব বেশি সংখ্যায় হয়, সহকাররা পরে আসবে। তো ভারত যে এত উঁচু ছিল তারপর আবার গরিব কিভাবে হয়েছে? এটা তো বোঝো, তাই না?
আর্থকুইকে সব মহল চলে যাবে তো গরিব হয়ে যাবে। রাবণ রাজ্য হওয়ার কারণে হাহাকার হয়ে যায়। সত্যযুগে তো সোনার মার্বেলের ঘরবাড়ি হবে। সোনার বাড়ি তো অনেক মজবুত হয়। অনেকবার স্বর্গ আর নরক পাস হয়ে গেছে, এখন হলো সঙ্গম। সত্যযুগে এই নলেজ থাকবে না। এই সময় বাচ্চাদের পুরো নলেজ আছে। এখানে পড়া পড়ে স্বর্গের মালিক হয়। বাবা তো আমাদের ভালোভাবে পয়েন্ট শোনায়। তোমাদের ধান্দা হলো সবাইকে সজাগ করা, যেমন বাবা কত ভালোবেসে বোঝায়। দেহ অভিমানের দরকার নেই। তোমাদের সারা পরিশ্রম দেহি অভিমানী হওয়ার করতে হবে। যে দেহি অভিমানী হয়ে বাবার পরিচয় দেয় সে অনেকের কল্যাণ করে। দেহ অভিমান আসার কারণে অন্যান্য বিকার এসে যায়। লড়াই ঝগড়া, নবাবীভাবে চলা, এগুলো হলো দেহ অভিমান। শেষ সময়ে কিছু মনে এলেই পদভ্রষ্ট হয়ে যাবে। ব্রহ্মা বাবা কত সাধারণভাবে থাকে। আচ্ছা মিষ্টি বাচ্চাদের গুড মর্নিং। আজকের ধারণা 1, দেহ অভিমানে এসে কোনো প্রকারের ফ্যাশন করো না। বেশি শখ রাখবে না। অনেক অনেক সাধারণ হতে হবে। 2, নিজেদের মধ্যে অনেক অনেক স্নেহের সাথে চলতে হবে। বাবার সত্যিকারের বাচ্চা হতে হবে। অহংকার কখনো যেন না আসে। আজকের বাপদাদার মধুর বরদান। সব ব্রাহ্মণ বাচ্চারা জন্ম থেকেই তাজ তখ্ত তিলক জন্মসিদ্ধ অধিকারের রূপে পেয়ে গেছে। তো ভাগ্যের এই চকচকে তারাকে দেখো। নিজের ভাগ্য আর ভাগ্য বিধাতার গুণ গেতে থাকো, তো গুণ সম্পন্ন হয়ে যাবে। নিজের কমজোরির গুণ গেও না, ভাগ্যের গুণ গাও। প্রশ্ন থেকে দূরে থাকো, তখন সদা প্রসন্নচিত থাকার বরদান প্রাপ্ত হবে। তাহলে অন্যকে সহজে প্রসন্ন করতে পারবে। আজকের স্লোগান, একনামি আর ইকোনমিতে চলাই ব্রাহ্মণ জীবনে সফলতার আধার। ওম শান্তি।